টাকা দাও তো। খুব এখন না লাগলে পরে তো লাগবে। কি রে মা, কোথায় যাচ্ছিস? একটা কাজের সন্ধানে বেরোচ্ছি মা। কাজ? কিসের কাজ? যে কোনো কাজ। এভাবে আর কতদিন লোকের কাছে আত্মীয় অপমানিত হব। তার থেকে ভালো নিজে একটা কাজ করে নিজের খরচ নিজেই চালাই। তুই ঠিকই বলেছিস মা, আমারও খুব খারাপ লাগে। ঠিক আছে মা, তাহলে আমি আসি। শুনুন, শোরুম মালিক টনি কোথায়? শ্রীনি, হাসি এখানে? আরে ছেলের মন তো যে, আয় আয় এদিকে আয়। বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আছে একরকম। তুই তো 4 বছর বিদেশ কাটিয়ে নিজের শোরুম খুলে ফেললি, তোর লাইফ পুরো সেট। আর আমি নিজের এখনো বিজনেসই শুরু করতে পারলাম না। চিন্তা করিস না, তোরও হয়ে যাবে। শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ রে ভাই। কি পুরা কপাল আমার, তুই বিয়ে করলি, তোর বউটাকেও দেখা হলো না। আর বাড়ি এসে শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। তুই কেমন মেয়েকে বিয়ে করেছিলি যে তোর মতো ভালো ছেলের সাথে সংসার করতে পারলো না? কি আর বলবো বল, সবই কপাল। এখনকার মেয়েরা ভালোবাসা বোঝে না, ওদের কাছে টাকায় সবকিছু। ঠিকই বলেছি, তার জন্য তো আমি কোনো মেয়েকে পাত্তা দিইনি রে। বাদ দাও সুখ কথা, দুষ্টু গরুর থেকে শূন্য বল অনেক ভালো। দেখাবি তো? তা বলছি। খাতাম 2 কাপ চা দিও তো। মা, কি রে, কি হলো? হাসি শোরুমে কাজ করতে যাই। হ্যাঁ যাই তো, কি হয়েছে? কি হয়েছে মানে? ও মেয়ে মানুষই শোরুমে কাজ করতে যায়, আমাদের মান সম্মান থাকবে? কিসের মান সম্মান? যে বাড়িতে দুবেলা দুপুটো খেতে দিয়ে 3 বেলা কথা শোনায়, ছোটখাটো বিষয় নিয়ে উঠতে বসতে অপমান করে, তখন তোমাদের মান সম্মানে লাগে না, তাই না? আর আমি স্বাধীনভাবে বাঁচবো বলে একটা কাজ জুটিয়েছি, অমনি তোমাদের মান সম্মানে লেগে গেছে। এই, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি বলবো? তোমার বউকে জিজ্ঞাসা করো, তাহলে সব বুঝতে পারবে। আর আমি তো এখন এই পরিবারের বোঝা হয়ে গেছি। বোঝা যখন হয়ে গেছে, নিজের ভাবনাটা নিজেকেই ভাবতে হবে। বাবা, মহারানীর আবার কথা বলছে দেখছি। এই, তুমি চুপ করো। চুপ করাতেই পারবি, শাসন করার তো ক্ষমতা নেই। বইয়ের গোলাম কোথাকার। হাসি, যত বড় মুখ নয় তত বড় কথা। ছোটন, তুমি চুপ করো। ওর কপাল ভালো, ডিভোর্সের পর ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি। এই চলো। এই ঠিক নেই, হ্যাঁ আমি। তুমি কেমন আছো? তা জেনে তোমার লাভ কি? তা তো ঠিকই, আমার জেনার কোনো অধিকার নেই। বলো, তুমি কেমন আছো? ভালো আছো তো? আর ভালো, নিদ ছাড়া পাখির মতো বাঁচতে হচ্ছে। দেখলে তো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি ঠিকই বলেছো, তোমাকে ঠগানোর পরিণাম আমি এখন বুঝতে পারছি। একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমার কাছে আর একটা সুযোগ দেওয়া যায় না? না, কখনো না। তুমি যে আগামীতে ওই একই কাজ করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া আমি একা আছি, অনেক ভালো আছি। কোনো বেঈমানকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বিপদে পড়তে চাই না। ভালো থেকো। তাহলে